আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেই অধিক প্রাধান্য দিয়েছে ডাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস এম ফরহাদ ভাই তিনি এই মন্তব্য করেছেন। কেন ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেই অধিক প্রাধান্য দেওয়া হবে? আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজনীতিতে তারেক রহমানকে বেশি প্রাধান্য দেওয়া, বিএনপিকে বেশি প্রাধান্য দেওয়া এবং লন্ডনে সেখানে গিয়ে ডক্টর ইউনূস স্যার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেই তিনি একটা নতুন করে আবার ডেট ঘোষণা করলেন নির্বাচনের। আগে বলছিলেন এপ্রিল, এবার বিএনপি তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে তিনি রাষ্ট্রপতি হতে চান, এই ধরনের মন্তব্য অনেকেই করেছেন। সেই রাষ্ট্রপতি হওয়ার লোভে তিনি তারেক রহমানের কথা মেনে নিয়ে ওইখানে যৌথ তারা বিবৃতি দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এই যে বিএনপিকে বেশি প্রাধান্য দেওয়া, আবার অন্যদিকে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেও বেশি আপনার প্রাধান্য দিচ্ছে ঢাবি প্রশাসন। সব জায়গায় যদি এরকমের ছাত্রদল, যুবদল, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি সবাইকে যদি এই সরকার এভাবে যদি বেশি প্রাধান্য দেয়, তাহলে কি এই সরকার নিরপেক্ষতা থাকবে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। নিরপেক্ষতা থাকবে? নিরপেক্ষতা থাকবে না। অর্থাৎ আগামী নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই সরকারকে, আপনি আপনার নিরপেক্ষতা বজায় রাখুন, না হলে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ট্যাগ নিয়ে কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। অতএব সেই জায়গা থেকে আমি বলবো সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক জায়গা, কমিশন থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সব জায়গা নিরপেক্ষতা বজায় রাখুন, নাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আগামীতে কিন্তু এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।